মানুষেরা ঈদের নামাজ পড়ার জন্য একের পর এক ছুটে চলছে ঈদগাহ ময়দানে। ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য তারা গ্রামের লোকেরা একের পর এক যাচ্ছে ঈদগাহ মাঠের দিকে। ঈদের আনন্দ ঘরে ঘরে নয়, শুধু এখন কিছু কিছু লোক খাবার প্রস্তুত করেছে বাজারে বিক্রি করার জন্য। মানুষেরা এ সকল খাবার ভাজাপোড়া, সিঙ্গারা, পেঁয়াজি কিনে থাকেন আনন্দের সঙ্গে। আর প্রত্যেকটা মানুষ ছেলে মেয়েদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আসেন ঈদের মাঠে। ঈদের মাঠে পাশাপাশি রয়েছে বাচ্চাদের খেলার সামগ্রী বিক্রয় করা হচ্ছে। এরা খুব আনন্দের সাথে বাচ্চাদের কিনে হাতে তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, রং বেরঙের জিনিস এখানে ঈদগাহ ময়দানের পাশে পাওয়া যায়। আর এইগুলা মানুষেরা দেখে খুব আনন্দ উপভোগ করে। এতদিন যাবৎ মানুষেরা তেমন আনন্দ করতে পারতো না, কিন্তু এখন করোনা অবস্থা ছেড়ে খোলা ময়দানে এসেছেন ঈদগাহে নামাজ পড়ার উদ্দেশ্যে। মুসল্লি কিরামগণ, রোজাদারেরা রোজা রেখে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে এখন চলে আসছে ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে। খোলা ময়দানে নামাজ পড়তে পেরে সকলেই মনে আনন্দিত এবং খুশির সাথে সারিবদ্ধভাবে বসে আছে। ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে শ্রবণ করছে তাদের মূল্যবান কথাগুলো। এবারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পাবনা জেলা আতাইকুলা থানা ভুলবাড়িয়া ইউনিয়ন দেবীপুর তেবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে। কয়েক গ্রামের লোক একত্রিত হয়ে গ্রামের আনন্দ, গ্রামের উৎসাহ ফুটে তুলেছেন। সব কিছুকে অপেক্ষা করে পাড়ি দিলেন মাহে রমজান। এবারে ঈদের নামাজ শেষ করে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন। খুতবার শেষে আল্লাহর হাবিবের নামে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবে, ফাতিহা শরীফ পড়তেছেন। তারপরে দুহাত তুলে আল্লাহর আদালতে প্রার্থনা করবেন নিজের গুনাহ মাফের জন্য এবং পিতামাতা যারা ইন্তেকাল করে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন পরলৌকিক জীবনে, এহকাল থেকে পরপারে আল্লাহর আদালতে তার কাছে প্রার্থনা করবেন সকলে দুহাত তুলে, যেন পিতামাতার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার জন্য ইমাম সাহেব এবার দোয়া করছেন। আর হাত তুলে সকলেই আল্লাহর আদালতে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ 6 তাকবীরের সহিত আদায় করে এবার নিজেরা এবং আত্মীয় স্বজনের যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে সবার জন্য মাগফিরাত কামনা করছে। আপনারা